তো আজকে আমরা দেখব কি না ডবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। আগের দিন আমরা কি দেখেছিলাম বা আগের আমরা ক্লাসে কি দেখেছিলাম না সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। প্রত্যেকটা ক্যান্ডেল আমরা গ্রাফিক্সের সহকারে দেখেছিলাম কিভাবে ক্যান্ডেল ক্রিয়েশন হয়, কি কেন সেই ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট হয়, সেই ক্যান্ডেল ক্রিয়েশনের পেছনে কি সাইকোলজি আছে মার্কেটে, সেগুলো কিন্তু আমরা সব দেখেছিলাম। তো আজকে আমরা সেরকম একটা ক্যান্ডেলস্টিক দেখবো কিনা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দুটো ক্যান্ডেল দিয়ে আপনাদের কনফার্মেশন দেবে। কি না দুটো ক্যান্ডেল নিয়ে আপনাদের কনফার্মেশন দেবে। তার মধ্যে কি কি আছে না আমাদের বুলিশ। আজকে আমরা দেখাবো যে বুলিশ কোন কোন প্যাটার্ন গুলো তৈরি হয়। ঠিক আছে, বিয়ারিশ গুলো আপনাদের নিজেরা প্র্যাকটিস করে আপনাদের অ্যানালিসিস করতে হবে, যেটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি শুধু বুলিশ বলবো, বুলিশের অপোজিট গুলো বিয়ারিশ, ব্যাস। বুলিশ ক্যান্ডেল কিভাবে চিনবেন, কিভাবে ট্রেড করবেন বুলিশ ক্যান্ডেল দেখে, বুলিশ কিকার ক্যান্ডেল কি, বুলিশ কিকার ক্যান্ডেলের ডেফিনেশন, এন্ট্রি, এক্সিট, এসএল। ঠিক আছে, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল, এঙ্গালফিং ক্যান্ডেল কিভাবে ক্রিয়েট হয় তার পিছনে গ্রাফিক্স এর মাধ্যমে আমরা আপনাকে দেখাবো। দেন আছে এন্ট্রি, এক্সিট, কনফার্মেশন। দেন আছে কি না বুলিশ হারামি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, যেটা মার্কেটে গুরুত্বপূর্ণ কিন্তু একদম জেনুইন কাজ করে, বুলিশ হারামি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। ঠিক আছে, সেইটা আপনাদের জানতে হবে কেন ক্রিয়েট হয় মার্কেটে, তার পেছনে কি লজিক থাকে। ঠিক আছে, কিভাবে আমরা সেখানে বাই সেল করবো, চেনার নিয়ম, সেগুলো কিন্তু আমরা দেখবো। তারপর আছে বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেল। ঠিক আছে, বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলের সংজ্ঞা, ডেফিনেশন, এন্ট্রি, এক্সিট, স্টপ লস, কিভাবে মার্কেটে ক্রিয়েট হয় সেটা আমরা গ্রাফিক্স এর মাধ্যমে দেখাবো। দেন আছে বুলিশ টুইজার বটম। ঠিক আছে, যেরকম আপনারা মারুবুজু ক্যান্ডেল দেখেছিলেন সেরকম কিন্তু বুলিশ টুইজার বটম সেম কিছুটা, কিন্তু এখানে ডবল ক্যান্ডেল স্টিকের ফরমেশন দিয়ে তৈরি হবে। ঠিক আছে, বুলিশ টুইজার বটম আপনাদের এগুলো আজকে ক্লাসের টপিক। চলুন, সবার প্রথমে আমাদের কি ছিল, সবার প্রথমে ছিল যে ডবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। ডবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মার্কেটে কোথায় কাজ করে না সাপোর্ট বা রেজিস্ট্যান্সে সবসময় আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমরা খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, দেন আছে কি না বুলিশ। আমি আপনাদের শুধুমাত্র বুলিশ ক্যান্ডেলস্টিক গুলো দেখাচ্ছি, আপনাদের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক গুলো নিজেদের অ্যানালিসিস করতে হবে। দেখবো আপনারা কি হারে ক্লাসে মনোযোগ সহকারে শুনছেন, কি হারে রেকর্ডিং দেখে প্র্যাকটিস করছেন, এবং আমাকে এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো খাতায় হোমওয়ার্ক করে কিন্তু আমাকে পাঠাতে হবে। ক্লিয়ার? বুলিশ ক্যান্ডেলস্টিক কিভাবে চিনবেন, বুলিশ ক্যান্ডেল আপনি কিভাবে চিনবেন, কিভাবে না আপনার বুলিশ ক্যান্ডেলস্টিকের প্রথম সংকেত কি না কালার হবে আপনার সাধারণত সবুজ ক্যান্ডেল হবে, সেটাকে আমরা কি বলতে পারি না বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা বলবো। প্রথম সংকেত আমরা কি পাবো না তার কালার কি থাকবে না গ্রিন বা সবুজ। দ্বিতীয় নম্বর কি না ওপেন প্রাইস নিচে, মানে নিচের দিকে ওপেন হবে, নিচের দিকে আপনাদের কি হবে না ওপেনিং হবে, ওপরের দিকে আপনার এবারে ক্লোজিং দেবে। ক্লিয়ার? নিচের দিকে ওপেন, ওপরের দিকে আমাদের কি হবে না ক্লোজিং দেবে। তৃতীয় নম্বর কি না লং বডি, বডিটা লং হবে যদি ক্যান্ডেলের বডি বড় হয় এবং শ্যাডো উইক কম হয়, বডি বড় শ্যাডো বা উইক কম হয়, তাহলে তার শক্তিশালী কিন্তু বুলিশ ক্যান্ডেল আপনাদের ক্রিয়েট হবে মার্কেটে, সেগুলোকে আমরা শক্তিশালী ক্যান্ডেল কিন্তু বলি। এরপরে আমরা ট্রেড কিভাবে করব, ঠিক আছে, আমরা কি বলছি না ট্রেড আপনারা কিভাবে করবেন এই বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাহায্যে, না কিভাবে আপনারা ট্রেড করবেন না স্টেপ বাই স্টেপ আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা বলছি, ভালো করে মন দিয়ে শুনুন। না সিম্পল আমরা যেভাবে আমরা চার্ট ওপেন করি, গ্রাফে আমরা যেভাবে আমরা দেখি সেভাবে আমরা ক্যান্ডেলস্টিক টাইপ দিয়ে আমরা ক্যান্ডেলস্টিক চার্ট গুলো আমরা দেখবো গ্রাফে। টাইম ফ্রেম আপনারা যদি বিগিনার হন তো 3 মিনিট 5 মিনিটের টাইম ফ্রেম আপনাদের জন্য বেস্ট। ঠিক আছে, 3 মিনিট 5 মিনিটের টাইম ফ্রেম বেস্ট। দেন সাপোর্ট জোন এবং ট্রেন্ড লাইন কাছে বুলিশ ক্যান্ডেল ভালো করে আপনাদের দেখতে হবে। কি বুলিশ ক্যান্ডেল কোথায় দেখবেন, সাপোর্ট জোন এবং ট্রেন্ড লাইনের কাছে। তো বুলিশ ক্যান্ডেল আপনারা সাপোর্ট জোনে দেখতে পাচ্ছেন, কমেন্ট করে জানান বিয়ারিশ ক্যান্ডেল আমরা কোন জোনে দেখতে পাবো। যদি আমরা বুলিশ ক্যান্ডেল সাপোর্ট জোনে দেখতে পাই তাহলে আমরা বিয়ারিশ ক্যান্ডেল কোন জোনে দেখতে পাবো, কুইক ফার্স্ট কমেন্ট করে জানান।
অবভিয়াসলি আমরা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রেজিস্ট্যান্স জোনে আমরা পাবো। এরকম কিন্তু আপনাদের কোশ্চেন থাকবে, কিন্তু আপনাদের যে এক্সাম হবে সেখানেও কিন্তু এভাবে কোশ্চেন থাকবে। তো ভালো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, বুঝে শুনে অ্যান্সার দেবেন, ভুল হলে কিন্তু মার্ক কাটা যেতে পারে। 4 নম্বর, ক্যান্ডেল সম্পূর্ণ গঠন হওয়ার পরে আপনাদের এন্ট্রির চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, ক্যান্ডেল সম্পূর্ণ গঠন হবে, দেন আমরা এন্ট্রির চিন্তা ভাবনা করতে পারি। কেন না, সাপোজ ধরুন আপনাদের বাড়িতে কিছু রান্না বান্না হচ্ছে, ঠিক আছে, রান্না বান্না হবে, সাপোজ ধরুন মাংসের ঝোল হবে, ঠিক আছে, চিকেন হবে। তো চিকেন আপনাদের প্রথমে কি না বিভিন্ন রকম সরঞ্জাম রেডি করা হলো, আনাজপাতি বা যা তার মশলাপাতি লাগে সব রেডি করা হলো। এবার চিকেনটা যখন রান্না হচ্ছে তখন হয়তো আপনাদের স্মেল কিন্তু দারুণ আসছে, কিন্তু আমরা কি ওই স্মেলটা দেখে কি বুঝতে পারি যে আমার চিকেনটা ভালো রান্না হচ্ছে? আমরা কি শুধুমাত্র এই চিকেনের স্মেল বা চিকেন রান্নার প্রসেসটাই দেখে শুধু কি আমরা ডিসিশন নিয়ে নিতে পারি যে চিকেন আমার ভালো হচ্ছে? হ্যাঁ কি না, ইয়েস অর নো? আমরা কি কেবলমাত্র চিকেন রান্নার প্রসেস বা তার স্মেলটা নিয়েই কি আমরা বলে দিতে পারি যে আমার চিকেনটা দারুণ হচ্ছে? আমরা কিন্তু পারি না। কখন পারি না, যখন আমার চিকেনটা রান্না করা কমপ্লিট, ঠিক আছে, তারপরে আমরা তাকে খেয়ে আমরা কিন্তু দেখতে পারি যে হ্যাঁ ভালো কি খারাপ না অ্যাভারেজ। ঠিক সেরকম যেমন আমরা টেস্ট করার পরে আমরা চিকেনের টেস্ট মানে চিকেন কেমন হয়েছে আমরা রিভিউ দিতে পারছি, ঠিক তেমন আমাদের ক্যান্ডেল কিন্তু সম্পূর্ণ গঠন হওয়ার পরেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে মার্কেট উপরে যাবে নাকি নিচে নামবে। তার আগে আপনাদের কোনো ডিসিশন নেওয়া চলবে না। 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট কি না, যদি পরের ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেলের হাই ভাঙে, সাপোজ আমার পরের ক্যান্ডেল আপনাদের দেখানো হবে যে ক্যান্ডেলগুলো, যে আমার সাপোজ একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, পরের ক্যান্ডেল যদি আমার বুলিশ ক্যান্ডেলের হাই ভাঙার চেষ্টা করে তবেই আমি সেখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। সেটা আমি দেখাবো কিভাবে নেবেন, সেটা আমি দেখাবো, ওয়েট করুন। স্টপ লস না, সবসময় আমাদের মার্কেটে স্টপ লসের কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। স্টপ লস আমাদের সবসময় কিন্তু মেনটেন করতে হবে। আমাদের মার্কেটে আমাদের হাতে কেবলমাত্র কি থাকে না স্টপ লস, প্রফিট মার্কেটের উপর থাকে, কিন্তু স্টপ লসটা শুধুমাত্র আমরা কন্ট্রোল করতে পারি, প্রফিট কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না। যে মার্কেটে আমরা চাইলেই 10 টাকা, 10 টাকার বদলে আমার মন হচ্ছে আমি 1000 টাকা নেবো, 1000 টাকার মন হচ্ছে আমি 2000 নেবো, সেটা কিন্তু আপনার হাতে নয়, মার্কেটের হাতে প্রফিটটা। কিন্তু আপনার হাতে মূল্যবান জিনিস আছে কি না স্টপ লস। আপনাদের হাতে মূল্যবান জিনিস কি আছে না স্টপ লস, যেটা আপনার নিজ দায়িত্ব, কিন্তু এটাই আপনারা কি করেন না মার্কেটের উপর ছেড়ে দেন। এই স্টপ লসটা, লস হচ্ছে আমি মার্কেট থেকে বেরাচ্ছি না, মার্কেটের উপর আমি ছেড়ে দিলাম, মার্কেট হয়তো এখান থেকে রিভার্স নেবে, মার্কেট হয়তো নিচে থেকে যাবে না উপরে যাবেই, মার্কেটের উপর আমরা স্টপ লসটাকে ছেড়ে দিই, কিন্তু প্রফিটটা আমরা আমাদের হাতেই নিয়ে রেখে দেই, যে প্রফিট একটু দিচ্ছে চলুন বুক করে নিই। উল্টোটা করেন আপনারা, আপনাদের সবসময় স্টপ লসটা নিজের হাতে রাখতে হবে এবং প্রফিটটা মার্কেটের উপর ছেড়ে দিতে হবে। আই এম ক্লিয়ার? প্লিজ কমেন্ট করে জানান বুঝতে পারলেন। 7 নম্বরে কি না, 7 নম্বরে হচ্ছে যে আমার টার্গেট রাখুন। কি না আপনাদের ফেভারে বা মার্কেট কতদূর যেতে চাইছে, এখন সিম্পল আপনারা টার্গেট এভাবে সেট করুন যে রেজিস্ট্যান্স লেভেল গুলোতে সেট করুন, যে আগে কোথা থেকে মার্কেট নেমেছে বা আগে মার্কেট কোথা থেকে মার্কেট উপরে গিয়েছে, সেই সব লেভেলে আপনারা টার্গেট গুলো রাখুন। কিন্তু টার্গেট এভাবে রাখার নিয়ম নয়, মার্কেট কত দূর যাবে তার বিভিন্ন একটা পয়েন্ট ক্যালকুলেশন পদ্ধতি আছে, যে এত পয়েন্টই মার্কেট আমার উপরে যাবে বা নিচে নামবে, তারপরে তারপরে কিন্তু মার্কেট আর উপরে বা নিচে যেতে পারবে না। সেগুলো এখন আপনাদের জানার দরকার নেই, এগুলো অনেক অ্যাডভান্স জিনিস, সেগুলো ধীরে ধীরে জানবেন আপনারা। এখন বর্তমানে টার্গেট কিভাবে রাখবেন না, রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেলে আগে যেখান থেকে মার্কেট রিভার্স নিয়েছে সেই লেভেল পর্যন্ত আপনারা টার্গেট রেখে চলবেন। মিনিমাম আপনারা 1:2 রিস্ক রিওয়ার্ড ফলো করার চেষ্টা করবেন। যদি আপনাদের 10 টাকা লস হয় আপনারা 20 টাকা
ম্যাক্সিমাম মানে মিনিমাম আপনাদের 20 টাকা প্রফিট নিতেই হবে মার্কেট থেকে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে মার্কেট সিচুয়েশনের উপর। যদি মার্কেট সাইডওয়েজ থাকে তাহলে আমরা কিন্তু 1:1 রিস্ক রিওয়ার্ডে কাজ করব, তখন কিন্তু আমরা বেশি টার্গেটে কাজ করব না। ওকে, দেন আছে কি না বুলিশ। আমাদের ফার্স্ট বুলিশ ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম কি না বুলিশ স্টিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এইবার বুলিশ স্টিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কিভাবে হয়েছে, যদি আপনি মনোযোগ সহকারে শুনেন দেখবেন কোনোদিনও আপনি ভুলবেন না। জাস্ট মনোযোগ সহকারে শুনেন এবং খাতা পেন নিয়ে একটু বসে থাকুন, একটু ড্র করার চেষ্টা করবেন, এন্ট্রি এক্সিট গুলো লিখবেন। ঠিক আছে, পরে হোমওয়ার্ক করে আবার পাঠাতে হবে, ফ্রেশ হোমওয়ার্ক পরে পাঠাবেন ক্লাসের শেষে। তো বুলিশ স্টিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি না, এটা হলো একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কি না শক্তিশালী বুলিশ রিভার্সাল। বুলিশ রিভার্সাল মানে কি না মার্কেট বিয়ারিশে ছিল, এবার মার্কেট বুলিশে আসবে, মানে বুলিশ রিভার্স হবে, বুলিশে পরিণত হবে। তো কখন মার্কেটে বুলিশে আসবে না মার্কেটে যখন বুলিশ স্টিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট হবে মার্কেটে, যা সাধারণত কোনো ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ মার্কেট থেকে হঠাৎ এবং শক্তিশালী ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত আপনাদের দেবে এই ক্যান্ডেলস্টিক ফরমেশন ক্রিয়েট হওয়ার পরেই। বুলিশ স্টিকার ক্যান্ডেল প্রপার ডেফিনেশন যদি আপনারা জানতে চান তো চলুন পরের পেজে আমরা দেখি। কি না বুলিশ স্টিকার ক্যান্ডেল প্রপার ডেফিনেশন কি না বুলিশ স্টিকার ক্যান্ডেল একটি দুটি ক্যান্ডেল নিয়ে গঠিত প্যাটার্ন। সবসময় মনে রাখবেন আপনারা ডবল ক্যান্ডেলস্টিক করছেন মানে দুটো ক্যান্ডেল নিয়ে কিন্তু আমাদের প্যাটার্নটা গঠিত হবে, যার প্রধান বৈশিষ্ট্যগুলো কি থাকবে না প্রথম ক্যান্ডেল যেটি একটা শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেল। না কেন না লাল ক্যান্ডেল কেন থাকবে না মার্কেট আমার ডাউন ট্রেন্ডে নামছিল, তো অবভিয়াসলি প্রথম ক্যান্ডেল আমার কি থাকবে না রেড ক্যান্ডেল থাকবে। প্রথম ক্যান্ডেল আমার কি ক্যান্ডেল হবে না রেড ক্যান্ডেল। দেন দ্বিতীয় ক্যান্ডেল কি না দ্বিতীয় ক্যান্ডেল আমাদের মার্কেটের ট্রেন্ড নির্ভর করবে, না দ্বিতীয় ক্যান্ডেলটাই আমাদের কনফার্মেশন দেবে। কনফার্মেশন মিন মানে ক্যান্ডেলের ডেফিনেশনটা ক্রিয়েট করবে দ্বিতীয় ক্যান্ডেল সবসময়। না এটি একটি শক্তিশালী বুলিশ সবুজ ক্যান্ডেল, যা সম্পূর্ণ বিপরীতে মানে মার্কেট আপনার নিচে নামছিল, ওপরে ওপেনিং হয়ে নিচের দিকে নামছিল, মানে নিচে আমার ক্লোজ করেছে। কি তাই তো, আমি গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো, একটু ওয়েট করুন, হয়তো এভাবে আপনারা বুঝতে পারছেন। না কি না সম্পূর্ণ বিপরীতে, মার্কেটে এখান থেকে ক্যান্ডেলের ওপেনিং হওয়ার কথা ছিল, পরের ক্যান্ডেল এখান থেকে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে ওপেনিং না হয়ে সম্পূর্ণ বিপরীতে কি না গ্যাপ আপ, গ্যাপে ওপেন হবে। গ্যাপে ওপেন হয়ে কি হবে না আপনাদের এভাবে একটা সবুজ ক্যান্ডেল ক্রিয়েট হবে। ক্লিয়ার, সবুজ ক্যান্ডেল এভাবে একটা ক্রিয়েট হবে, মার্কেটে ওপেনিং হওয়ার কথা ছিল মার্কেটে সবুজ ক্যান্ডেল এখান থেকে, কিন্তু এখান থেকে না হয়ে মার্কেটে কোথা থেকে ওপেনিং হলো না এই লেভেল থেকে মার্কেটে ক্যান্ডেলটা ওপেনিং হলো গ্যাপ আপ দিয়ে, এখান থেকে ডাইরেক্ট গ্যাপ আপ দিয়ে এখানে ওপেনিং হলো। 3 নম্বর কিনা গ্যাপ আপ ওপেনিং, দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের ওপেনিং প্রাইসের ওপরে ওপেন করে। এখানে যে ওপেনিং হয়েছিল আমাদের প্রথম ক্যান্ডেল সেই ওপেনিং প্রাইসের উপরেও আমাদের সবুজ ক্যান্ডেলটা কিন্তু ওপেন করবে। ক্লিয়ার, কোনো ধরনের ওভারল্যাপিং বা উইক থাকবে না, এই ক্যান্ডেল নিচে উইক এভাবে থাকবে না বা ওভারল্যাপ করবে না আমার প্রথম ক্যান্ডেলের সঙ্গে। এই শর্তগুলো কিন্তু 4টে শর্ত কিন্তু আমাদের মেনটেন হবে প্রপার ক্যান্ডেলের পেছনে, যদি না মেনটেন হয় তাহলে কিন্তু সেই ক্যান্ডেল অতটাও বুলিশ শো করবে না। আপনারা কি করেন না সিম্পল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে বা সিম্পল ক্যান্ডেলের পিডিএফ দেখে বা ক্যান্ডেলের একটা ফরমেশন দেখেই আপনারা এতদিন হয়তো জেনে আসছেন, কিন্তু প্রপার ডেফিনেশনটা কিন্তু আপনারা আজকে হয়তো প্রথম জানছেন যে কিভাবে আমাদের সেই ক্যান্ডেলের পিছনে কিন্তু শর্ত থাকবে। ঠিক আছে, তবে একটা চিকেন রান্না করার সময় তার বিভিন্ন রকম শর্ত আছে, যে কতক্ষণ আমাকে সেই চিকেনটাকে মেরিনেট করতে হবে, চিকেনটাকে কতক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, তাকে ভালো করে কিভাবে পেঁয়াজ লঙ্কা বিভিন্ন রকম পরিমাণে সেগুলো কিন্তু দেওয়ার পরে তাহলেই আমার চিকেনটা কিন্তু প্রপার হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক সেভাবে আমার ক্যান্ডেলস্টিক ফরমেশনে বিভিন্ন রকম আমার কি না শর্ত আছে, সেই কি শর্ত না এই প্রপার 4টে শর্ত। 4 নম্বর শর্ত কি না এটি সাধারণত নিউজ চলিত,
বা ফান্ডামেন্টাল ঘটনার পরেই দেখা যায়। কোনো যদি হঠাৎ করে ভালো মার্কেটে নিউজ আসে যে মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট ভালো ওপরে বা নিচে নামবে, তাহলেই কিন্তু আমরা এই বুলিশ স্টিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখতে পাই। ঠিক আছে, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পেছনে কি ফর্মুলা বা কি বা কেন ক্রিয়েট হয় সেটা আমি একটু পরে আমি বলছি গ্রাফিক্স এর মাধ্যমে, ওয়েট করুন। আমরা এক্সিট কোথায় করব? না, এন্ট্রি আমরা করব দ্বিতীয় ক্যান্ডেলের সম্পূর্ণ গঠন হওয়ার পরে। এই যে আমার দ্বিতীয় ক্যান্ডেল সম্পূর্ণ গঠন হলো, তারপরে আমরা এন্ট্রি নেওয়ার কথা ভাববো। পরের ক্যান্ডেল যেই টুক করে আমার এই ক্যান্ডেলের হাই ব্রেক করার চেষ্টা করবে, তখনই আমরা এন্ট্রি পাঞ্চ করব। আপনারা কিন্তু সাথে সাথে এন্ট্রি স্পিড কিন্তু আপনাদের ভালো থাকতে হবে। এন্ট্রি স্পিড যদি না হাতে ভালো থাকে তাহলে কিন্তু মার্কেটে কিছু করতে পারবেন না। ক্লিয়ার? তো পরে হাই ব্রেক করে যদি পরবর্তী ক্যান্ডেল ব্রেক করার চেষ্টা করে, তখন আমরা বাই এন্ট্রি নেওয়া যেতে পারে। অর্থাৎ কি না, এন্ট্রি প্রাইস কি থাকবে না, সেকেন্ড বুলিশ ক্যান্ডেল এর হাই ব্রেক করবে, বাফার এন্ট্রি আমাদের হবে। বাফার এন্ট্রি কাকে বলে? না, বাফার এন্ট্রি হচ্ছে যে এই ক্যান্ডেলের কিছুটা ব্রেক করবে। সাপোজ এই ক্যান্ডেল ক্লোজ করেছে আপনাদের 95, 95 এই ক্যান্ডেল ক্লোজ করেছে, তো আমাদের বাফার এন্ট্রি হবে কেমন না, 0.1% টু 0.3%। আপনারা এইভাবে কাজ করতে পারেন যে 95 ক্লোজিং হয়েছে, তো 95 আমি 10, 95.30, 95.50, এগুলোকে বলে বাফার এন্ট্রি। ঠিক আছে, এগুলোকে কি এন্ট্রি বলে না, বাফার এন্ট্রি। যেই কিছুটা উপরে যাওয়ার চেষ্টা করছে আমরা কিন্তু বাফার এন্ট্রিতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? উদাহরণ, যদি সেকেন্ড ক্যান্ডেলের হাই হয় 100, তাহলে আমাদের এন্ট্রি হবে কি না, 100 টাকা 10 পয়সা, 100 টাকা 30 পয়সা, ম্যাক্সিমাম 100 টাকা 50 পয়সা, বা 100 টাকা 101 টাকা, এভাবেও আপনারা এন্ট্রি করতে পারেন। এগুলোকে কি বলে না, বাফার এন্ট্রি। এভরিওয়ান ক্লিয়ার? প্লিজ কমেন্ট, কমেন্ট করুন ক্লিয়ার হয়েছে আপনাদের। ওকে, এন্ট্রি আপনাদের ক্লিয়ার। স্টপ লস বা এসএল কোথায় রাখবো আমরা? না, এসএল আমরা রাখবো সেকেন্ড ক্যান্ডেলের নিচে। সেকেন্ড ক্যান্ডেলের নিচে কিন্তু আমরা স্টপ লসটা প্লেসমেন্ট করব। ক্লিয়ার? এই সেকেন্ড ক্যান্ডেলের নিচে আমরা আমাদের এসএলটা কিন্তু প্লেস করব, এসএল রাখবো। যদি এটা ব্রেক করে দেয় মার্কেট থেকে, কোনো কোনো সময় হয়তো ব্রেক করে দিতেও পারে, মার্কেটের ট্র্যাপ হতেও পারে, তো তখন আপনারা এসএলটা কিন্তু দিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাবেন। সেকেন্ড ক্যান্ডেলের লো হলো স্ট্যান্ডার্ড এসএল আপনাদের থাকবে। ঠিক আছে, অ্যাগ্রেসিভ ট্রেডার যদি আপনি হন, যে আমি বেশি এসএল এর সঙ্গে কাজ করতে চাই এবং মার্কেটে প্রপার এসএল দিতে চাই, তাকে কি বলে না, অ্যাগ্রেসিভ ট্রেডার। সেটা একটু এসএলটা বড় হয় কিন্তু কনফার্মেশন ভালো হয়। হয়তো এখানে আপনাদের এসএলটা খেয়ে মার্কেটে একটু নিচে নেই, এখানে যদি এসএল রাখেন হয়তো নিচে খেয়ে হয়তো এখান থেকে মার্কেট আবার উপরের দিকে বুলিশ সেন্টিমেন্ট আপনাদের হয়ে গেল, বুলিশ হয়ে গেল, আপনাদের মার্কেট থেকে বের করে হয়ে গেল। এই জায়গায় অ্যাগ্রেসিভ কিছু ট্রেডার আছে, তারা কি করে না, মার্কেট আমি প্রপার এসএল দেবো। মার্কেট আমি প্রপার এসএল কোথায় দেবো না, তারা কি করবে না, এই ফার্স্ট ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলের এই লো পর্যন্ত এখানে কিন্তু এসএল গুলো রাখে কিছু অ্যাগ্রেসিভ ট্রেডার। এইটা ব্রেক করা মানে তারা সঙ্গে সঙ্গে আবার ডাউন সাইডে বসে পড়ে। এখানে এসএল হান্ট মানে তারা সঙ্গে সঙ্গে আবার পুট সাইডেও বসে পড়ে। তো অ্যাগ্রেসিভ বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে। এখানে এসএল হান্ট মানে তারা সাথে সাথে কি করে না, পুট সাইডে আবার বসে পড়ে। কল সাইডে আমার এসএল হান্ট, সাথে সাথে আমার এই ক্যান্ডেল ব্রেক মানে তারা আবার নেক্সট ক্যান্ডেলের কনফার্মেশনের সঙ্গে নেক্সট আমার ডাউন সাইডের জন্য বসে পড়ে, তাদেরকে অ্যাগ্রেসিভ ট্রেডার বলা হয়। ঠিক আছে, যেটা আপনার সহজ মনে হবে, যেটা আপনি ভালো পারবেন বা যেটা আপনি ভালো করতে পারবেন সেটা আপনি করবেন। হয় প্রথম ক্যান্ডেল নয় দ্বিতীয় ক্যান্ডেল। দ্বিতীয় ক্যান্ডেলে সবসময় এসএলটা আপনাদের ছোট হবে। প্রথম প্রথম ক্যান্ডেলের নিচে যদি এসএল রাখেন তাহলে কিন্তু এসএলটা বড় হবে, কিন্তু কনফার্মেশন হাই থাকে। আচ্ছা, নেক্সট টার্গেট স্ট্র্যাটেজি আমাদের কি থাকবে না, টার্গেট আপনাদের যেটা বলা হলো যে আমাদের একটা ক্যান্ডেল, সাপোজ সেকেন্ড ক্যান্ডেল, টার্গেট স্ট্র্যাটেজি একটা হালকা করে আপনাদের বলছি, ভালো করে শুনুন। যে সেকেন্ড ক্যান্ডেলস্টিক যেটা হয়েছে, এর বডি সাইজ সাপোজ 1.5
আচ্ছা, বডি সাইজ সাপোজ আপনার এখানে ওপেনিং হয়েছে ক্যান্ডেলটা 100-তে, ক্লোজিং করেছে 120-তে। ঠিক আছে, আমার সেকেন্ড ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে 100-তে, ক্লোজিং করেছে 120-তে। ক্লিয়ার? এইবার তাহলে আমার টার্গেট কত হবে? না বডি সাইজ হয় যদি 10, তাহলে টার্গেট হবে আপনাদের 15 থেকে 20, মানে ডবল। ঠিক আছে, আমার এখানে পয়েন্ট কত হচ্ছে? না 100-তে ওপেনিং হয়েছে, 120-তে ক্লোজিং হয়েছে। কত পয়েন্ট হচ্ছে? না বডিটা হচ্ছে আমার 20 পয়েন্ট। নেক্সট টার্গেট আমরা 20 পয়েন্ট হিসাবে চলতে পারি। 20 পয়েন্ট, সরি 20 পয়েন্ট নয়, এই পয়েন্টের ইন্টু 2, বডি সাইজ ইন্টু 2, মানে 20 ইন্টু 2, আমরা 40 পয়েন্টের টার্গেট রেখে আমরা চলতে পারি। ক্লিয়ার? কিভাবে টার্গেট সেট করা যায়? আরেক উপায়, যে যদি আমার এই স্ট্রং বডি সাইজ আমার 20 পয়েন্টের হয়, তাহলে আমরা 20 ইন্টু 2 করবো, এই বডি সাইজের দুগুণ করব, দুগুণ যত পয়েন্ট হয়, সাপোজ আমার 40 পয়েন্ট আরো যাবে, তো আমি 120-র সঙ্গে আমি 40 যোগ করব, মানে 160। তো আমি 160-এ আমি টার্গেটটা আমার রাখতে পারি। ক্লিয়ার? এভাবেও আপনারা করতে পারেন, এভাবেও ট্রেড করা যায়। বা যদি এটাও করতে পারেন যে আমি পরবর্তী পুরো রেজিস্ট্যান্স পর্যন্ত নেব, সেটাও করতে পারেন, যে উপরে আমার রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স পর্যন্ত আমি নেব। ঠিক আছে, এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাগ্রেসিভ ট্রেডার না আগের সিগনিফিকেন্ট আপনাদের যে রেজিস্ট্যান্স লেভেল আছে, যে আপনাদের সিগনিফিকেন্ট রেজিস্ট্যান্স লেভেলটা আছে, সে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু হোল্ড করে, 100 পয়েন্ট 150 পয়েন্ট পর্যন্ত হোল্ড করে। কিন্তু প্রপার আপনারা যদি কাজ করতে চান, এভাবেও আপনারা বডি এভাবে টার্গেট রাখতে পারেন, বডি ইন্টু 2, বডি যত পয়েন্টের হবে সেটা ইন্টু 2 করবেন। ঠিক আছে, যদি 20 পয়েন্টের হয় তাহলে 20 ইন্টু 2 40 পয়েন্ট, যদি 10 পয়েন্টের বডি হয় 10 ইন্টু 2 20 পয়েন্ট আমরা টার্গেট রাখতে পারি। এভাবেও আমরা বডির সাহায্যে টার্গেট মেজারমেন্ট করতে পারি। ক্লিয়ার? এটা কি গেল? না বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্টে কিভাবে দেখতে হয়? না এইভাবে, বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্টে ভালো করে দেখুন, আপনাদের প্রপার হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকটা চার্টে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু আপনাদের মার্ক বা ফাইন্ড আউট করে আপনাদের চার্ট থেকে কিন্তু আমাদেরকে পাঠাতে হবে। বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজে পাঠাবো আমি করাচ্ছি, সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আপনারা আমাদের হোমওয়ার্কের সঙ্গে, যে খাতায় লিখছেন তো এগুলো এন্ট্রি এক্সিট, এগুলো আপনারা লিখবেন, ক্লাসের শেষে রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, সেগুলো দেখে আপনারা লিখবেন। দেন আমরা চার্টে এভাবে কিন্তু প্রত্যেকের চার্টে কি করবেন? না প্রত্যেকের চার্টে আপনারা 5টা করে খুঁজবেন। ঠিক আছে, 5টা করে কিন্তু আপনারা এই বুলিশ কিকার প্যাটার্ন কিন্তু খুঁজবেন। আপনারা একদিনের চার্টেও করতে পারেন, ডে ক্যান্ডেলেও দেখতে পারেন, আপনারা 5 মিনিটে দেখতে পারেন, 15 মিনিটে দেখতে পারেন, যে টাইম ফ্রেমে ইচ্ছা আপনারা খুঁজে বের করতে পারেন বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো মার্কেট এখানে দেখুন, যেমন বলেছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল মার্কেট। ঠিক আছে, দেন একটা আমার রেড ক্যান্ডেল হয়েছে এভাবে, রেড ক্যান্ডেল এখানে নিচে আমার কি হয়েছে? না ক্লোজিং দিয়েছে। দেন দেখুন মার্কেট গ্যাপ আপ দিয়ে মার্কেট এখানে কিন্তু হয়েছে। কোন রকম আমার এই উইকটা কিন্তু ওভারল্যাপিং হবে না আমার আগের ক্যান্ডেলের সঙ্গে। আগের ক্যান্ডেলের সঙ্গে আমার কোনো, এই যে সেকেন্ড ক্যান্ডেলের উইক, এটা কিন্তু কোনোভাবেই ওভারল্যাপিং কিন্তু করা চলবে না, মানে ফার্স্ট ক্যান্ডেলের মধ্যে কিন্তু প্রবেশ করা চলবে না। আমরা এন্ট্রি কোথায় নেব? না যেই আমাদের দ্বিতীয় ক্যান্ডেলটা ক্লোজিং করলো, আমরা দ্বিতীয় ক্যান্ডেলের হাই ব্রেকে বাফার এন্ট্রি করব। ঠিক আছে, হাই ব্রেকে বাফার এন্ট্রি আমরা করব। দেন মার্কেট এখান থেকে কিন্তু দেখুন আপ ট্রেন্ডে কিন্তু গিয়েছে। ক্লিয়ার? আমরা যদি গ্রাফিক্সের মধ্যে দেখি, কি গ্রাফিক্সে দেখাবো বলুন? যদি বলেন তাহলে দেখাবো, গ্রাফিক্সের মাধ্যমে কি দেখাতে হবে? যদি বলেন তাহলে আমি দেখাবো, বলুন। গ্রাফিক্সের মাধ্যমে কি দেখাতে হবে যদি বলেন তাহলে কিন্তু আমি দেখাবো, কমেন্ট করুন। ওকে, ওকে। তো বুলিশ কিকার ক্যান্ডেলের যে শর্তগুলো সেগুলো মেনেই আমরা ক্যান্ডেল তৈরি করব। না প্রথম ক্যান্ডেল কি হবে? না একটি শক্তিশালী বিয়ারিশ লাল ক্যান্ডেল ক্রিয়েট হবে, যা নিচের দিকে আপনাদের নেমেছে। তো চলুন আমরা যদি দেখি, ঠিক আছে, আমরা যদি দেখার চেষ্টা করি, না আমরা কি, এটা না আমার ডাউন ট্রেন্ডে মার্কেট ছিল, ডাউন ট্রেন্ডে মার্কেট থাকার পরে, ঠিক আছে, মার্কেট তখন কি করছিল? না ডাউন ট্রেন্ডে ছিল মার্কেট। চলুন
এক সেকেন্ড। ওকে, তো একটা ফোন আসছিল। ওকে, তো বুলিশ স্টিকার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কি, না বুলিশ স্টিকার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কিভাবে আমাদের ক্রিয়েট হবে? আপনারা শুনতে পাচ্ছেন তো? না সাউন্ড পাচ্ছেন না মনে হচ্ছে। সাউন্ড ক্লিয়ার তো? একটু কমেন্ট করুন সাউন্ড ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার কমেন্ট করুন একটু। ওকে 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 ওকে। না বুলিশ স্টিকার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পেছনে সবার প্রথম শর্ত কি থাকবে, না মার্কেটকে আমার কি, না ডাউন ট্রেন্ডে থাকতে হবে। তো মার্কেট বেসিক্যালি দেখুন এখানে মার্কেট কিন্তু আমার ডাউন ট্রেন্ডে কিন্তু মার্কেট আমার আছে। ঠিক আছে, মার্কেট কিন্তু আমার এখানে কি ডাউন ট্রেন্ডে কিন্তু আছে। দেখুন মার্কেট ডাউন ট্রেন্ডে নামছিল। তো মার্কেট যখন ডাউন ট্রেন্ডে নামছিল, এবার কি না সাপোর্ট লেভেল গুলোতে আমার এগুলো বেশি কাজ করবে, বা কোনো কারণে মার্কেট এভাবে একটা ডাউন ট্রেন্ডে রেড ক্যান্ডেল শো হয়েছে। রেড ক্যান্ডেল শো হওয়ার পরে মার্কেটে কি হচ্ছে, না একটা ক্যান্ডেলটা কিভাবে, না ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে আমার এখানে। আমার রেড ক্যান্ডেলটা ওপেনিং কোথায় হয়েছে, না রেড ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে আমার এইসব জায়গাতে। কি তাই তো, ওপেনিং আমার এইসব জায়গাতে হয়েছে তো? একটু কমেন্ট করুন। ওপেনিং হয়েছে কি না আমার উপরের দিকে, দেন আমার রেড ক্যান্ডেলটা নিচে নামছিল। ঠিক আছে, ক্যান্ডেলটা আমার নিচে নামছিল। ওকে, ঠিক আছে। তো ক্যান্ডেলটা শেষ পর্যন্ত আমার এখানে এসে ক্লোজ করলো। তো এর মানে কি না মার্কেটে প্রচন্ড সেলিং প্রেসার আছে। মার্কেট সেল সাইডে নামছে মানে মার্কেটে প্রচন্ড সেলিং প্রেসার আছে, বা মার্কেটে সেলাররা অ্যাক্টিভ আছে। এখনো মার্কেটে কিন্তু বায়াররা নেই অ্যাক্টিভেট। তো বায়াররা কখন মার্কেটে অ্যাক্টিভেট হবে বা অ্যাক্টিভ হবে, না যখন আমাদের একটা ক্যান্ডেল কনফার্মেশন দেবে। ক্যান্ডেল কনফার্মেশন কিভাবে দেবে, না আমার ক্লোজিং করেছে ক্যান্ডেলটা কোথায়, না ক্যান্ডেলটা আমার রেড ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে। এক সেকেন্ড, ক্যান্ডেলটা আমার ওপেনিং হয়েছে, রেড ক্যান্ডেলটা আমার ওপেনিং হয়েছে কোন লেভেলে, মার্কেটে ক্লোজিং করেছে রেড ক্যান্ডেল এখানে। কি তাই তো, মার্কেটে রেড ক্যান্ডেল ক্লোজিং করেছে এখানে, এবং মার্কেটে রেড ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কোথায়, না এই লেভেলে। এই লেভেলে মার্কেটটা ওপেনিং হয়েছে। ওপেনিং হয়েছে কোথায়, নিচে, না ক্লোজিং করেছে ওপরে। কি তাই তো, কি বলছেন? কি তাই তো, আমার রেড ক্যান্ডেলটা ক্লোজিং করেছে ওপরে, ওপেনিং হয়েছে কোথায়, না নিচের দিকে। আচ্ছা ভুল বলছি, তাহলে কি হবে, না ওপেনিং হয়েছে আমার রেড ক্যান্ডেলটা কি, না ওপরে, ক্লোজিং হয়েছে কোনটায়, না নিচে। এভাবে হয়েছে। ঠিক আছে, এবার কমেন্ট করুন। এবার ঠিক আছে। ওকে ওকে ওকে। তো এবার নেক্সট কি, নেক্সট আমাদের কি ফরমেশন ছিল, না নেক্সট ফরমেশন ছিল যে প্রথম ক্যান্ডেল একটি শক্তিশালী বিয়ারিশ লাল ক্যান্ডেল যা নিচের দিকে গিয়েছে। আমার ফরমেশন অনুযায়ী তাই হয়েছে, নিচের দিকে গিয়েছে। ওকে, নেক্সট দ্বিতীয় ফরমেশন কি বলেছে, না আমাদের দ্বিতীয় ক্যান্ডেল তৈরি হবে কি না একটি শক্তিশালী বুলিশ সবুজ ক্যান্ডেল যা সম্পূর্ণ বিপরীতে গ্যাপে ওপেন হবে এবং প্রথম ক্যান্ডেলের ক্লোজিং রেঞ্জের ভেতর না গিয়ে, প্রথম ক্যান্ডেলের ক্লোজিং রেঞ্জের ভিতর না গিয়ে সরাসরি ঊর্ধ্বমুখে চলে যায়। কি বলেছে, না আমার ক্যান্ডেল ক্লোজিং হয়েছে এখানে, আমার উচিত ছিল কি, না উচিত আমার ছিল যে এখান থেকে ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার। কি তাই তো, যেখানে ক্লোজিং হয়েছে এখান থেকে ক্যান্ডেল ওপেনিং হওয়ার উচিতটা কিন্তু ছিল, একই না? ইয়েস এন্ড নো কমেন্ট করে জানান। এখান থেকে ক্যান্ডেলটা আমার ওপেনিং হওয়ার উচিত ছিল, সে সবুজ হোক বা আপনাদের লাল হোক।
হ্যাঁ কি না বলুন। ওকে, কিন্তু মার্কেট সেটা করলো না। মার্কেটে বাইং প্রেসার এত প্রচন্ড পরিমাণে, আপনাদের মনে আছে একটা সাইকোলজি বুঝিয়েছিলাম। সাপোজ ধরুন মার্কেটে এখানে আপনাদের মাছটা বিক্রি হচ্ছিল, যে সেল সাইডে মাছ বিক্রি হচ্ছিল কম দামে, কত টাকায়? না সেল সাইডে আপনাদের মাছ বিক্রি হচ্ছিল এখানে, সেল হচ্ছিল এখানে সাপোজ 100 টাকাতে। কিন্তু মার্কেটে কোনো কারণে প্রচন্ড বায়ার এসছে বা খরিদ্দার কিন্তু মার্কেটে প্রচন্ড এসছে। তো মার্কেটে যদি প্রচন্ড খরিদ্দার আসে, কি করবে? মার্কেটে যদি 100 টাকায় মাছ বিক্রি হয়, সাপোজ মার্কেটে মাছ আছে হয়তো 10 কেজি। হুম, মার্কেটে মাছ আছে হয়তো 10 কেজি, কিন্তু মার্কেটে এত লোক আছে, হয়তো সেখানে মার্কেটে মাছের প্রয়োজন হয়তো সাপোজ 50 কেজি। তো আপনার তো মাছ দরকার, তো আপনি কি উপায়ে মাছটা পাবেন? মার্কেটে মাছ বিক্রি হচ্ছে 100 টাকায় 1 কেজি, কিন্তু মার্কেটে এমন ভিড় এসেছে যে সবাই মাছ কিনতে চাচ্ছে, মিনিমাম সেখানে মাছের দরকার 50 কেজি, কিন্তু বিক্রেতার কাছে আছে মাত্র 5 থেকে 10 কেজি। সবাইকে যদি বিক্রেতা দিতে চায়, আপনি কিন্তু পাবেন না, কারণ আপনার মার্কেটে হিউজ লোক আছে, তার মধ্যে কিছু জন মাছটা পাবে। কিন্তু আপনি হয়তো মাছটা কিনতে চাইছেন, আপনি তখন কি করবেন? কমেন্ট করে বলুন, আপনি তখন কি করবেন? কারণ মার্কেটে কিন্তু হিউজ খরিদ্দার আছে, কিন্তু মার্কেটে আপনি মাছটা নিতে চাচ্ছেন। একদম, কি না আমি বলবো, দাদা আমি আপনাকে 130 টাকা দিচ্ছি, আপনি আমাকে 2 কিলো মাছটা দিয়ে দেন। যে দোকানদার সে বলবে অবশ্যই দেবে, কারণ আপনি তাকে বেশি টাকা দিচ্ছেন, আর বাদ বাকি 100 টাকা দিচ্ছে, তো আপনাকেই আগে মাছটা দেবে। তো এই কারণে মার্কেটে সেলিং প্রেসার হয়ে আসছিল, কিন্তু কোনো কারণে যারা অপারেটর আছে, যারা মার্কেটকে চালনা করছে, তারা কোনো কারণ একটা দেখেছে মার্কেটে, যে মার্কেটে কিন্তু প্রচন্ড ডিমান্ড কিন্তু আসতে চলেছে, বা কোনো রেজাল্ট ভালো হয়েছে কোম্পানির, বা কোনো গুড নিউজ আসছে। তো তারা কিন্তু দেখতে পাচ্ছে, তারা দেখতে পাচ্ছে কিভাবে? না তারা যা দেখতে পাচ্ছে সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না। তো আমাদের কাজ কি না, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলা। তারা হয় একটু আগে এন্ট্রি করে নিচ্ছে, আমরা হয় একটু পরে এন্ট্রি করছি, এটাই একটু পার্থক্য জাস্ট। কিন্তু আমাদের কাজ করতে হবে তাদের সঙ্গে তাল মিলিয়ে মার্কেটে। ক্লিয়ার? আমাদের কি করতে হবে না, তাদের সঙ্গে তাল মিলিয়ে আমাদের কাজ করতে হবে। তো তারা কি করছে না, তারা আগে থেকে বুঝতে পারছে মার্কেটে হিউজ একটা প্রেসার আসতে চলেছে, বা গুড নিউজ আসতে চলেছে, তো আমাদের বেশি টাকায় চাইলেও আমি কিনতে পারি। তারা সাথে সাথে কি করবে না, 130 টাকাতেও কিনতে রাজি হবে। ঠিক আছে, অত 100 টাকায় না, ডাইরেক্ট 130 টাকায়। তো ডাইরেক্ট এখান থেকে প্রাইসটা কি করবে না, গ্যাপ আপে ডাইরেক্ট 130 টাকা থেকে মার্কেট ওপেনিং কিন্তু হবে। 130 টাকা থেকে মার্কেট কি হবে, ডাইরেক্ট আপনাদের ওপেনিং কিন্তু হবে। ওপেনিং হয়ে ডাইরেক্ট কি করবে না, ওপরের দিকে যাবে ডাইরেক্ট। ক্লিয়ার? মার্কেটে কি হলো না, গ্যাপ আপ দিয়ে মার্কেট ডাইরেক্ট ওপরের দিকে গেল। কেন গ্যাপ আপ দিল? না মার্কেটে কিন্তু হিউজ একটা প্রেসার আসতে চলেছে, যেটা অপারেটররা আগে বুঝে গেছে। তো ডাইরেক্ট 130 টাকা থেকে কিন্তু মার্কেটে দামটা শুরু হলো। ক্লিয়ার? 130 টাকাটা ওপেনিং হয়ে ডাইরেক্ট হয়তো গিয়েছে ক্যান্ডেলটা আমার এখানে কত না, 150 টাকা। 150 টাকা গিয়েছে। এবার আমরা এন্ট্রি কোথায় করব? না আমরা বাফার এন্ট্রি করবো, সবসময় আপনাদের আমি বলেছি যে আমরা বাফার এন্ট্রি করব কিভাবে? না 130 টাকা কত পয়সা, না 130 টাকা না, সরি, 150 টাকা 10 পয়সা, 150 টাকা 30 পয়সা, 150 টাকা 151 টাকা। এভাবে আমরা একটু ওপরের দিকে বাফার এন্ট্রি করবো, যাতে আমরা কনফার্মেশন পাই একটা, যে সত্যি মার্কেট কি এখনো উপরে যাবে। সাপোজ এখানে আরেকটা জিনিসও হতে পারে, কেন আমরা বাফার এন্ট্রিটা কেন করি, তার পিছনেও একটা কারণ আছে।
শব্দ আমি কারণ আর এক্সপ্লেন করতে পারছি না, সব কারণ বলতে গেলে একদম ভোর হয়ে যাবে। আমি বাফার এন্ট্রির কারণটাও আমি বলছি যে কেন আমরা বাফার এন্ট্রি করব। সাপোজ ধরুন মার্কেটে মাছ ছিল অনলি 5 কেজি, ঠিক আছে, 5 কেজি মাছ কিন্তু ছিল মার্কেটে, কিন্তু আপনি 130 টাকা দিয়ে পুরো 5 কেজি মাছ কিন্তু আপনি কিনে নিলেন। কি করলেন? না, মার্কেটে 130 টাকা দিয়ে, 100 টাকা চলছিল, 130 টাকা দিয়েই আপনি পুরো 5 কেজি মাছ কিন্তু আপনি মার্কেট থেকে কিনে নিলেন, আর মার্কেটে মাছ নেই। তাহলে কি আর কি বাইং হবে? মার্কেটে কি আর মাছ হবে? তার জন্য মার্কেট এখান থেকে উপরে উঠেছে, মার্কেট কিন্তু আবার এখান থেকে ডাইরেক্ট, যদি মার্কেটে মাছ শেষ পেয়ে যায়, ডাইরেক্ট কিন্তু এখানে আর উপরে না গিয়ে দাম ডাইরেক্ট নিচে পড়ে যাবে। তার জন্য আমরা বাফার এন্ট্রি করি। বাফার এন্ট্রি কেন করি? না, মাছ কি এখনো মার্কেটে আছে, মার্কেটে কি এখনো মাছ বিক্রি হবে বেশি টাকায়? তার জন্য আমরা কি করি না, আমরা বাফার এন্ট্রি করি। একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, আমরা টুক করে এখানে ফার্স্ট এন্ট্রি আপনাদের করতে হবে। ক্লিয়ার? আমাদের কিন্তু ফার্স্ট এন্ট্রি করতে হবে। কেন বাফার এন্ট্রি করি? ক্লিয়ার হলো? এখানে আমরা এন্ট্রি করব, আমরা টার্গেট কত রাখবো? না, সাপোজ যদি আমার এই বডিটা সাপোজ আমার কত পয়েন্টের হচ্ছে, না 130 ওপেনিং হয়েছে, 150-তে আমার ক্লোজিং করেছে, টোটাল কত? না 20 পয়েন্টের আমার বডি। এবার 20 পয়েন্টের আমাকে কি করতে হবে? না 20 পয়েন্টের আমাকে কি করব, কত পয়েন্ট টার্গেট রাখবো? আমার 20 পয়েন্ট এই বডি। ভালো করে বলুন, আমাকে বলুন, টার্গেট আমার কত পয়েন্ট থাকবে? বলুন, বডি হিসাবে টার্গেট কত পয়েন্ট থাকবে? রেজিস্ট্যান্স হিসাবে বলছি না, বডি হিসাবে। আমার বডি 20, আমার বডি হিসাবে টার্গেট 40, বডি ইন্টু 2। ক্লিয়ার? ঠিক আছে, বডি ইন্টু 2 আমাদের টার্গেট থাকবে। তো প্রপার ক্লিয়ার হলো তো আমাদের কি একটা বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেন ক্রিয়েট হয়, মার্কেটে কি জন্য আসে, মার্কেটে প্রপার বুঝতে পারলেন তো? বলুন, প্রপার বুঝতে পারলেন? প্রপার বুঝতে পারলেন? ওকে, তো এই হচ্ছে আমাদের আজকে ফার্স্ট একটা বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এইবার আচ্ছা আমি বলছি শুনুন, বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমি দেখলাম। এইবার আমাকে বলুন বিয়ারিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে ওপেনিং হবে। প্রথমে বলুন মার্কেট তখন কোন ট্রেন্ডে থাকবে। বিয়ারিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বলুন মার্কেট তখন কোন ট্রেন্ডে থাকবে? বলুন, বলুন, কে পারবেন বলুন। আচ্ছা চলুন আমি একজনকে জিজ্ঞাসা করছি, দেখি। অ্যালাও মাইক্রোফোন, ওকে। সন্দীপ বাবু মাইক্রোফোনটা অন করুন। সন্দীপ বাবু মাইক্রোফোনটা অন করুন। সন্দীপ বাবু মাইক্রোফোনটা অন করুন। বা এস মল্লিক, এস মল্লিক বা কার্তিক বাবু, যে কোনো একজন মাইক্রোফোনটা অন করুন। অন করুন। আচ্ছা কার্তিক বাবু আমাকে বলুন, কার্তিক বাবু আমাকে বলুন, আমার বিয়ারিশ ক্যান্ডেল স্টিক যেটা হবে, আমি বুলিশ বুঝতে পারলেন তো? বুলিশ বুলিশ কিকারটা বুঝতে পারলেন? এবার আমাকে বলুন বিয়ারিশ কিকার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমার কোন ট্রেন্ডে থাকবে। এটা আমার কোন ট্রেন্ডে থাকবে? না, এটা আমার আপ ট্রেন্ডে থাকবে। একদম। ওকে, তো মার্কেট আমার আপ ট্রেন্ডে থাকতে হবে। ক্লিয়ার? এবার বলুন নেক্সট আমার ক্যান্ডেল কোথায় ওপেনিং হবে? নেক্সট আমার ক্যান্ডেল
কোথায় আমার কি না ওপেনিং হবে বলুন। হ্যাঁ, এখানে আমার ক্লোজিং করেছে আমার সবুজ ক্যান্ডেলটা। এর নিচে ওপেনিং হবে, তাই তো? ওপেনিং কিভাবে হবে, এভাবে? গ্যাপ ছেড়ে ওপেনিং হতে হবে। গ্যাপ ছেড়ে ওপেনিং হতে হবে। ক্লিয়ার? গ্যাপ আমাদের থাকতে হবে। তো ওপেনিং হয়ে মার্কেট আমার নিচে নামবে, তাই তো? এরপরে আমরা এন্ট্রি কোথায় করব? না, এন্ট্রি আমরা করব কোথায় গিয়ে, কি এন্ট্রি করব আমরা? এন্ট্রি কখন করব? বাফার এন্ট্রির কথা মনে নেই? বাফার এন্ট্রিটা বলুন। যে যদি মার্কেট আমার 100-তে ক্লোজ করে, তাহলে আমি মার্কেটে বাফার এন্ট্রি করব, তাই তো? ওকে। এভাবে আমাদের বিআরই স্টিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন হবে আপ ট্রেন্ডে। ক্লিয়ার? তো মাইক্রোফোন গুলো off। ওকে। ওকে।